ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন। আজকে আমরা ক্লাস 10 এর জীবন বিজ্ঞানের প্রাণীদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন অর্থাৎ প্রাণী হরমোন এই চ্যাপ্টার থেকে আমরা কি ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে, তোমরা যারা মাধ্যমিকের এক্সাম দেবে বা ক্লাস 10 এ পড়ো পরীক্ষা দেবে, কিভাবে কি কোশ্চেনগুলো পরীক্ষায় দেয় সেগুলো আমরা এক এক করে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা এই চ্যাপ্টার থেকে কনসেপ্ট অনুযায়ী ক্লাস করেছি। প্রত্যেকটি চ্যাপ্টার অনুযায়ী ক্লাস করানো হচ্ছে, তোমরা চ্যানেলে ভিজিট করলে প্রত্যেকটি ক্লাস পরপর পেয়ে যাবে। তো আজকে আমরা প্রথম কোশ্চেন নেব এমসিকিউ কোশ্চেন, তারপরে 1 নাম্বার শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, লং কোশ্চেন পরপর আলোচনা হবে। এটা হচ্ছে প্রথম কোশ্চেন। হরমোন হচ্ছে এক প্রকারের কি? হরমোন হলো এক প্রকারের কি? উৎসেচক, ভৌত সমন্বয়কারী, রাসায়নিক সমন্বয়কারী নাকি কলারস? রাইট অ্যান্সার কি হবে? যে আমরা জানি হরমোন হচ্ছে একটি জৈব রাসায়নিক পদার্থ যেগুলো দেহ তরলের মাধ্যমে বা ব্যাপন প্রক্রিয়ায় দূরে বাহিত হয়ে কাজ করে এবং বিপাক ক্রিয়ার পরে ধ্বংসপ্রাপ্ত হয় এবং রাসায়নিক সমন্বয় রূপে কাজ করে। তাহলে আমরা হরমোন হলো এক প্রকারের রাসায়নিক সমন্বয়কারী বলতে পারি, অর্থাৎ অপশন সি হবে এখানে সঠিক অ্যান্সার। বা রাসায়নিক সমন্বয়কারী, বা তুমি একে বলতে পারো রাসায়নিক রাসায়নিক দূত, এটাও তুমি বলতে পারো। ঠিক আছে, রাসায়নিক দূত। এরপরে এখান থেকে আরো যে কোশ্চেন গুলো হয়, দেখো সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থিটি হলো কোনটি? সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি? পিনিয়াল, থাইরয়েড, পিটুইটারি নাকি অগ্নাশয়? অ্যান্সার কি হবে? সব থেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থি সেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থান করছে? আমাদের গ্লিবা দেশে, অর্থাৎ ল্যারিংসের নিচে ট্র্যাকিয়া দুপাশে অবস্থান করছে। তাহলে থাইরয়েড গ্রন্থি এটা হচ্ছে আমাদের সব থেকে বড় গ্রন্থি। এই থাইরয়েড গ্রন্থি থেকে কি হরমোন ক্ষরিত হয় বলতে পারবে? থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন অর্থাৎ T4 হরমোন ক্ষরিত হয়, এগুলো আমরা জানি। তারপরের কোশ্চেন, যে হরমোন কোনো একটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে অন্য গ্রন্থি ক্ষরণে উদ্দীপিত করে তাকে কি বলে, বা তা হলো কি? যে হরমোন একটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে অন্য একটি অন্তঃক্ষরা গ্রন্থিকে উদ্দীপিত করে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি ট্রপিক হরমোন। ট্রপিক হরমোন তোমাদের আমি ট্রাফিক পুলিশের উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম যে নিয়ন্ত্রণ করছে, হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করছে ট্রপিক হরমোন। তারপরের যে কোশ্চেন রয়েছে সেটা আমরা আলোচনা করব। কি বলছে এখানে? কোন গ্রন্থির কার্যক্ষমতা হ্রাস পেলে, কোন গ্রন্থির কার্যক্ষমতা হ্রাস পেলে সাইমন বর্ণিত ব্যাধি হয়? অ্যাড্রিনাল, থাইরয়েড, শুক্রাশয় নাকি পিটুইটারি? রাইট অ্যান্সার কি হবে? কোন গ্রন্থির কার্যক্ষমতা হ্রাস পেলে সাইমন বর্ণিত রোগ হয়? তাহলে সাইমন বর্ণিত রোগটা কি আমরা প্রথমে একটু জেনে নিই। সাইমন বর্ণিত রোগ হচ্ছে এক ধরনের পিটুইটারি গ্রন্থির কার্যক্ষমতা হ্রাসজনিত রোগ। কারণ এই সময় যদি পিটুইটারি গ্রন্থির কার্যকারিতা দীর্ঘস্থায়ী ঘাটতি দেখা যায়, অনেকদিন ধরে ঘাটতি দেখা যায়, তখন কিন্তু আমাদের হৃৎপিণ্ড, লিভার, প্লীহা বা হচ্ছে আমাদের অ্যাড্রিনাল গ্রন্থি, এই যে গ্রন্থিগুলো সেগুলো কিন্তু পরিচালিত হতে পারে না। মানে ঠিকঠাক যদি চিকিৎসা না করা যায় তাহলে কিন্তু সাইমন বর্ণিত ব্যাধি হলে মানুষ মারা যায়। তাহলে এখানে আমরা মনে রাখবো যে গ্রন্থির কার্যক্ষমতা হ্রাস পেলে সাইমন বর্ণিত রোগ হয় সেটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি। তাহলে রাইট অ্যান্সার অপশন ডি, পিটুইটারি গ্রন্থি। তারপরের কোশ্চেন, কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে টিএসএইচ এর ফুল ফর্ম কি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নিঃসৃত হয়। তাহলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নিঃসৃত হয় কোথা থেকে? অপশনে রয়েছে থাইরয়েড, শুক্রাশয়, অ্যাড্রিনাল, পিটুইটারি। তাহলে টিএসএইচ আমরা মনে রাখবো যে পিটুইটারি থেকে, আমাদের যে পিটুইটারি গ্রন্থি রয়েছে সেখান থেকে এসিটিএইচ অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, জিএইচ গ্রোথ হরমোন, টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, জিটিএইচ গোনাডোট্রপিক হরমোন, এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন, এডিএইচ অ্যান্টিডাইউরেটিক হরমোন, এই হরমোনগুলো ক্ষরিত হয়। তাহলে টিএসএইচ কোথা থেকে ক্ষরিত হয়? পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়। অবশ্যই এখানে তুমি বলতে পারো অগ্র পিটুইটারি থেকে টিএসএইচ হরমোন ক্ষরিত হয়। তারপরে অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম কি?
অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম কি? অ্যাড্রিনাল গ্রন্থিকে আমরা আর কি নামে চিনি? অ্যাড্রিনাল গ্রন্থিকে দেখো অপশন রয়েছে সুপ্রা অপটিক গ্রন্থি, সুপ্রেরেনাল গ্রন্থি, ইনফ্রা অরবিটাল গ্রন্থি, প্যারাভেন্ট্রিকুলার গ্রন্থি। অবশ্যই মনে রাখবে অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম, অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম সুপ্রোরেনাল গ্রন্থি, সুপ্রারেনাল গ্রন্থি, এটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম। এই অ্যাড্রিনাল থেকে কি কি হরমোন খরিত হয় বা এর নিঃসৃত হরমোনগুলো কি কি? অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন হরমোন খরিত হয়, তোমরা এটা মনে রাখবে। এখানে আরো অনেক রকমের কোশ্চেন রয়েছে, আরো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো পরীক্ষায় তোমাদের দিতে পারে, মাধ্যমিকের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, সেগুলো বলে যাচ্ছি। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না, অন্তঃক্ষরা গ্রন্থিকোষ থেকে নিঃসৃত হয় না কোন হরমোন? ইনসুলিন, থাইরক্সিন, পেপসিন নাকি অ্যাড্রিনালিন? আমরা জানি যে অন্তঃক্ষরা গ্রন্থি, যে গ্রন্থির ক্ষরণ গ্রন্থির ভেতরে হয় সেটাই হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি যেটা থেকে নিঃসৃত হয় না বলেছে, না দিয়ে কোশ্চেন, তাহলে আমরা জানি কি? যে আমরা জানি এখানে দেখো ইনসুলিন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয়, থাইরক্সিন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয়, তারপরে দেখো দেওয়া রয়েছে অ্যাড্রিনালিন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয়। তাহলে এখানে যে অপশানে রয়েছে পেপসিন, পেপসিন কিন্তু এটা জাইমেজ অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl দ্বারা মানে হচ্ছে সক্রিয় হয়, অর্থাৎ পেটের আস্তরণে প্যারিটাল কোষ থেকে নির্গত হয় এই পেপসিন। তাহলে আমরা পেপসিন অ্যান্সার করব। এবারে অনেক সময় বলবে স্যার আমরা তো জানি যে অ্যাড্রিনালিন এটা মিশ্র গ্রন্থি, এটা কেন হলো না? অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন, এখানে তোমাদের মনে রাখতে হবে অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন যেটা অ্যাড্রিনাল গ্রন্থি থেকে খরিত হয়, এটা কিন্তু আমাদের মানে মিশ্র গ্রন্থির মধ্যে পড়ছে, কিন্তু এখানে আমরা পেপসিন অ্যান্সার করব। আশা করি ক্লিয়ার, কারণ পেপসিনটা হচ্ছে যেটা হচ্ছে জাইমেজ, এই জাইমেজ কোথা থেকে খরিত হচ্ছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা আমাদের পেটের আস্তরণ অর্থাৎ আমাদের পাকস্থলী, যেটা হচ্ছে প্যারিটাল কোষ থেকে খরিত হচ্ছে। ঠিক আছে, এর গ্রন্থির ক্ষরণ কিন্তু বাইরে আসছে গ্রন্থি থেকে, এই জন্য। আশা করি ক্লিয়ার। এরপরে ভয় পেলে মানুষের কোন হরমোনের ক্ষরণ দ্রুত বৃদ্ধি পায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভয় পেলে মানুষের কোন হরমোন ক্ষরণ দ্রুত বৃদ্ধি পায়? আমাদের অ্যান্সার হবে ভয় পেলে মানুষের যে হরমোন ক্ষরণ দ্রুত বৃদ্ধি পায় সেটা হচ্ছে অ্যাড্রিনালিন, কারণ অ্যাড্রিনালিনকে আমরা আপদকালীন হরমোন বলে থাকি। দেখো এখানে অপশানগুলো দেওয়া রয়েছে, তুমি অপশানগুলো পড়ে পড়ে দেখবে, আমি সরাসরি অ্যান্সার করে দিচ্ছি। ঠিক আছে, কম সময়ে আমাকে অনেক কোশ্চেন আলোচনা করতে হবে, এই চ্যাপ্টারগুলোর অনেক কোশ্চেন থাকে। এরপরে একটি লোকাল হরমোনের নাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যে লাস্টের কয়েকটা কোশ্চেন আলোচনা করছি এমসিকিউ কোশ্চেন, মাধ্যমিকের জন্য ভেরি ভেরি গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এই জায়গা থেকে কোশ্চেন দেবেই দেবে। একটি লোকাল হরমোন হলো কোনটি? একটি লোকাল হরমোনের নাম, অপশানে রয়েছে থাইরক্সিন, অ্যাড্রিনালিন, টেস্টোস্টেরন, ইনসুলিন। আমরা জানি যে টেস্টোস্টেরন একটি লোকাল হরমোন। টেস্টোস্টেরন কোথা থেকে খরিত হয়? শুক্রাশয় থেকে খরিত হয়। এবারে এছাড়াও আমরা মনে রাখতে পারি যে গ্যাস্ট্রিন, সিক্রিটিন, এগুলো কি? এগুলো হচ্ছে একটি লোকাল হরমোনের উদাহরণ। এইভাবে আমরা এমসিকিউ কোশ্চেন গুলো কিছু প্র্যাকটিস করলাম, এই টাইপের কোশ্চেন এমসিকিউ আকারে পরীক্ষায় দিতে পারি। এরপরে এখান থেকে 1 নাম্বারের মানে সংক্ষিপ্ত অ্যান্সার, সেই কোশ্চেন গুলো আমি আলোচনা করছি। সংক্ষিপ্ত প্রশ্ন, হরমোনের পরিণতি কি? হরমোন ক্রিয়ার পরে কি হয়? ধ্বংস হয়। তাহলে হরমোনের সংজ্ঞায় আমরা জেনেছিলাম হরমোন হচ্ছে আমাদের ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে দূরে বাহিত হয়ে কাজ করে এবং ক্রিয়ার পরে ধ্বংসপ্রাপ্ত হয়। তাহলে পরিণতি মানে শেষ অবস্থা, হরমোন ক্রিয়ার পরে ধ্বংস হয়। এরপরে একটি ট্রপিক হরমোনের উদাহরণ দাও। ট্রপিক হরমোন মানে কি বললাম? যে হরমোন ট্রাফিক পুলিশের মতো কাজ করে, মানে একটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয়, অপর একটি অন্তঃক্ষরা গ্রন্থিকে উদ্দীপিত করে, সেটাই হচ্ছে ট্রপিক হরমোন। ঠিক আছে, ট্রফিক আর ট্রপিক, ট্রপিক হরমোন সেটা উদ্ভিদ হরমোনের মধ্যে পড়ছে, যদি এটা প থাকে সেটা কিন্তু ট্রপিক উদ্ভিদ হরমোন, ট্রপিক হরমোন সেটা কিন্তু অক্সিনের পর্যায়ে পড়ছে, অক্সিন উদ্ভিদ হরমোন, ট্রপিক হরমোন একটি। কিন্তু এখানে ট্রাফিক বলেছে, ট্রফিক ফয় হস্যই ক, এটা মনে রাখবে যে থাইরোট্রপিন হরমোন বা TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটা হচ্ছে একটি ট্রফিক হরমোন। তারপরে আয়োডিন কোন হরমোনের উদাহরণ? আয়োডিন এটা হচ্ছে থাইরক্সিন হরমোনের উদাহরণ। কারণ আমরা উদাহরণ নয়, উপাদান। কারণ আমরা জানি যে গলগণ্ড রোগ, গলা ফুলে ওঠা, এটা কি কারণে হয়? আয়োডিনের অভাবে হয়।
এবারে আয়োডিন কোথায় থাকে বা কোন খাতে কাজ করে, কোন গ্রন্থির মধ্যে কাজ করে, আমরা জানি যে থাইরক্সিন, কারণ আমরা থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন ক্ষরণ হয় এবং সেই আয়োডিন হরমোনের অভাবেই কিন্তু থাইরয়েড গ্রন্থি ফুলে যায়, গলগণ্ড রোগ হয়, এটা আমরা জানি। এগুলো আমি কিন্তু ডিটেলসে বলেছি এর আগের ক্লাসটায়, দেখবে ওই ক্লাসটি অবশ্যই। প্রাণী হরমোনের উৎস কি? প্রাণী হরমোনের উৎস হচ্ছে এন্ডোক্রিন গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি। কেন বলছি অন্তঃক্ষরা গ্রন্থি? কারণ আমাদের প্রাণীদের, মানুষ তথা প্রাণীদের হরমোনগুলো বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়, তাহলে এগুলো হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। এবারে অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ বললে এক ধাপ থেকে তোমরা বলে যাবে অন্তঃক্ষরা গ্রন্থি উদাহরণ পিটুইটারি, অ্যাড্রিনালিন, অ্যাড্রিনাল গ্রন্থি যেখান থেকে অ্যাড্রিনালিন ক্ষরিত হয়। তারপরে হচ্ছে আরো গ্রন্থিগুলো রয়েছে পিটুইটারি, তারপর থাইরয়েড, এইভাবে আমরা এক এক করে আলোচনা করেছি। তারপরে একটি অ্যামাইনোধর্মী হরমোনের নাম। অ্যামাইনোধর্মী হরমোন অবশ্যই মনে রাখতে হবে, অ্যামাইনোধর্মী হরমোন হচ্ছে একটি অ্যামাইনোধর্মী হরমোন হচ্ছে অ্যাড্রিনালিন। কারণ আমি তোমাদের হরমোনের বৈশিষ্ট্যে পড়িয়েছিলাম যে হরমোন আমাদের বিভিন্ন রকমের হয়, কোনোটা অ্যামাইনোধর্মী, কোনোটা প্রোটিন ধর্মী, এইভাবে আমি আলোচনা করেছি। তাহলে এখানে তোমাকে মনে রাখতে হবে যে অ্যামাইনোধর্মী হরমোনের উদাহরণ, অ্যামাইনোধর্মী হরমোনের উদাহরণ অবশ্যই মনে রাখবে যে অ্যাড্রিনালিন, মেলাটোনিন, নর অ্যাড্রিনালিন, থাইরক্সিন, এইগুলো এখানে একটি উদাহরণ আমি দিয়েছি, এখানে 1 নম্বরের কোশ্চেন এটা। এরপরে জিএইচ এর পুরো নাম কি? জিএইচ মানে গ্রোথ হরমোন, যেটাকে আমরা সোমাটোট্রপিন হরমোন বলবো, মানে আমাদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করছে, কে বড় হবে, লম্বা হবে, কে মেটে হবে, বামনত্ব অধিকায়ত্ব, কে নির্ণয় করছে? সোমাটোট্রপিন হরমোন জিএইচ। তাহলে জিএইচ এর পুরো নাম চেয়েছে গ্রোথ হরমোন। এরপরে জিটিএইচ গোনাড্রোট্রপিক হরমোন, এটা হচ্ছে গ্রোথ হরমোন শুধু জিএইচ, আর জিটিএইচ বললে গোনাড্রোট্রপিন হরমোন, গোনাড্রোট্রপিক হরমোন। তাহলে এটা ট্রপিক, নাম শুনেই বুঝতে পারছো একটি ট্রপিক হরমোন, গোনাডোট্রপিক হরমোন। এলএইচ এর ফুল ফর্ম কি? লিউটিনিজাইং হরমোন। এলটিএইচ এর ফুল ফর্ম কি? লিউটোট্রপিক হরমোন। ঠিক আছে, এলটিএইচ এর লিউটোট্রপিক হরমোন, এটাও কিন্তু একটি ট্রপিক হরমোন, এইভাবে তোমরা মনে রাখতে পারো। এবার দেখো অ্যাড্রেনাল গ্রন্থি থেকে কি হরমোন ক্ষরিত হয়? অ্যাড্রেনাল গ্রন্থি থেকে আমি বললাম অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন বা নন অ্যাড্রিনালিন হরমোন ক্ষরিত হয়। এই দুটো অংশ অবশ্যই মনে রাখবে, কোশ্চেন দেয় এখান থেকে। জিএইচ অর্থাৎ গ্রোথ হরমোন, এর কম ক্ষরণে কি হয়? একটু আগেই বলে দিলাম যে জিএইচ এর ফুল ফর্ম গ্রোথ হরমোন, একে আমরা সোমাটোট্রপিন হরমোন বলতে পারি, কারণ এটি আমাদের বামনত্ব মানে কে বেটে হবে আবার কে লম্বা হবে সেটা নির্ণয় করে। ঠিক আছে, এগুলো আমরা মনে রাখবো। এখানে বলেছে গ্রোথ হরমোনের কম ক্ষরণে কি হবে? কম ক্ষরণ হলে বামনত্ব অর্থাৎ বেঁটে প্রকৃতির শিশু হবে। তারপরে দেখো গ্রোথ হরমোনের অধিকরণে তাহলে কি হবে? গ্রোথ হরমোনের অধিকরণে জাইগ্যান্টিজম অর্থাৎ অধিকায়ত্ত রোগ হবে, আর বামনত্ব যেটাকে আমরা বলি ডায়ারফিজম, এটা আমরা মনে রাখতে পারি। এরপরে মিশ্র গ্রন্থি কাকে বলে? উদাহরণ দাও। 2 নম্বরের কোশ্চেন এইভাবে কিন্তু দেবে। মিশ্র গ্রন্থি কাকে বলে? যে সকল গ্রন্থির ক্ষরণ অনাল গ্রন্থি এবং সনাল গ্রন্থি দুই ভাবে কাজ করে, মানে গ্রন্থির ক্ষরণ গ্রন্থির মধ্যেও হয় বাইরেও হয়, তাকে আমরা মিশ্র গ্রন্থি বলবো। উদাহরণ হিসেবে আমরা জানি অগ্নাশয়, অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থির উদাহরণ, বা শুক্রাশয় তুমি বলতে পারো, ডিম্বাশয় তুমি বলতে পারো, এগুলো মিশ্র গ্রন্থি। তারপরে ট্রপিক ও স্থানীয় হরমোন কাকে বলে? তাহলে ট্রপিক হরমোন কাকে বলে? ট্রপিক নয়, এটা ট্রফিক, ট্রফিক ফ। ট্রপিক হরমোন হচ্ছে যে সকল হরমোনের উৎসস্থল থেকে বাহিত হয়ে অন্য স্থানে ক্রিয়া করে এবং একটি হরমোনকে উদ্দীপিত করে, অন্য হরমোন, সেটাকে আমরা কি বলি? ট্রপিক হরমোন। একটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে অন্য কোনো অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ উদ্দীপিত করাকে আমরা বলি ট্রপিক হরমোন। যেমন এসিটিএইচ, টিএসএইচ, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এইগুলো। তারপরে দেখো লোকাল হরমোন, যে সকল হরমোন উৎসস্থলে ক্রিয়া করে তাকে আমরা লোকাল হরমোন বলবো, যেমন হচ্ছে টেস্টোস্টেরন। আশা করি ক্লিয়ার। তারপরে থাইরক্সিনের দুটো কাজ। থাইরক্সিন হরমোন কি করে? আমাদের থাইরক্সিন হরমোন মৌল বিপাকীয় হার নিয়ন্ত্রণ করে ও লোহিত রক্তকণিকার ক্রমপরিণতিতে সাহায্য করে, শর্করা, প্রোটিন এবং ফ্যাটের বিপাক ক্রিয়া বৃদ্ধি করে। তারপরে হরমোনকে রাসায়নিক সমন্বয়কারী কেন বলে? আমরা হরমোনের সংজ্ঞা যেটা ওটাই এখানে লিখবো।
কারণ হরমোন উৎপত্তি স্থল থেকে রক্ত বা লসিকা বা কলারসের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় অন্য স্থানে পৌঁছায় এবং কলারসে গিয়ে সেখানে কি করে, কার্য করে এবং কার্যকারিতা নিয়ন্ত্রণ করার পর ক্রিয়ার পরে ধ্বংস হয়ে যায়। এই জন্য একে আমরা রাসায়নিক দূত বা রাসায়নিক সমন্বয়কারী বলতে পারি। ঠিক আছে, এরপরে বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলি? যে সকল গ্রন্থির ক্ষরণ নালীর মাধ্যমে বাইরে আসে তাকে আমরা বহিঃক্ষরা গ্রন্থি, যাকে আমরা সনাল গ্রন্থি বলে থাকি। লালা গ্রন্থি, ঘর্মগ্রন্থি, অশ্রুগ্রন্থি এইগুলো। আর হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি, যে সকল গ্রন্থির ক্ষরণ দেহের বাইরে আসে না বা নালীর মাধ্যমে আসে না বাইরে, তাকে আমরা বলি অনাল গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি এইগুলো। ঠিক আছে, মনে রাখবে। এরপরে 5 নম্বরে যে কোশ্চেন গুলো দিতে পারে, একটি কোশ্চেন আমি নিয়েছি, দেখো ইনসুলিন কোথা থেকে ক্ষরিত হয়? ইনসুলিন অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ক্ষরিত হয়। অবশ্যই ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ মনে রাখবে। এবং এর দুটো কাজ, ইনসুলিন হরমোনের কাজ কি? কার্বোহাইড্রেট বিপাক নিয়ন্ত্রণ করা, শর্করা বিপাক নিয়ন্ত্রণ করা, কিটোন বডি উৎপাদনে বাধা নিয়ন্ত্রণ করা, এগুলো হচ্ছে ইনসুলিন হরমোনের কাজ। এই ডিটেলস ক্লাসগুলো আমি দিয়েছি এই জন্য, কারণ এগুলো একটু শিখে রাখবে, মনে রাখলে কিন্তু এখান থেকে তুমি 5 নম্বরের কোশ্চেন অ্যান্সার করতে পারবে। জীবন বিজ্ঞানে 3 + 2 5 থাকে, আর 5-এর 5 নাম্বার অনায়াসেই তোলা যায় লং কোশ্চেন গুলোতে। এবার এখানে দেখো এর অভাবে কি কি রোগ হয়। ইনসুলিনের অভাবে আমাদের যে রোগগুলো, মূত্রের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি হয়, মূত্রের শর্করার পরিমাণে বাড়ে, মানে মধুমেহ রোগ হয়, প্লবতা, প্রবল তৃষ্ণার্ত হয়, এই ধরনের রোগ হয়। ঠিক আছে, এরপরে হরমোন কাকে বলে? 4টি অন্তঃক্ষরা গ্রন্থি এবং নিঃসৃত হরমোনের নাম। তাহলে হরমোন হচ্ছে যে জৈব রাসায়নিক পদার্থ বিভিন্ন গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কলাকোষে পৌঁছায় এবং ক্রিয়ার পরে ধ্বংসপ্রাপ্ত হয়, সেটাকেই আমরা হরমোন বলি। এবার বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, অগ্নাশয় গ্রন্থি, অ্যাড্রেনাল গ্রন্থি, এইগুলো। এবার পিটুইটারি গ্রন্থি থেকে কি কি হরমোন ক্ষরিত হয়? এসিটিএইচ, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন, লিউটিনিজাইং হরমোন বা এলএইচ, এইগুলো আমরা এইভাবে লিখব। থাইরয়েড গ্রন্থি গ্লিবাদেসের ল্যারিংসের নিচে ট্রাকিয়ার দুপাশে অবস্থান, এবং কি করে এটা, মানে কি কি হরমোন এখান থেকে ক্ষরিত হয়? থাইরোক্সিন এবং ক্যালসিটোনিন, এই দুটো হরমোন ক্ষরণ করে। অগ্নাশয় পাকস্থলীর নিচে ডিওডিনামের বাম পাশে থাকে এবং ইনসুলিন গ্লুকাগন হরমোন ক্ষরণ করে। তারপরে দেখো অ্যাড্রেনাল গ্রন্থি বৃক্কের ওপরে থাকে, অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণ করে। এটা কিন্তু লিখে দিলেই 5-এর 5, এখানে কিন্তু কোনো কিছুই নেই। দরকার পড়লে এগুলো স্ক্রিনশট নিয়ে খাতায় লিখে পড়ো, পরীক্ষায় এই টাইপের কোশ্চেন তুমি পাবেই পাবে, এই টাইপের কোশ্চেন দেবে। আবার হরমোন উৎসেচকের পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য, যারা মাধ্যমিকের এক্সাম দেবে এটা মনে রাখবে। হরমোন এবং উৎসেচকের পার্থক্য, হরমোন অনাল গ্রন্থি থেকে ক্ষরিত হয়, উৎসেচক সব সজীব কোষ থেকে ক্ষরিত হয়। হরমোন সরাসরি রক্ত বা লসিকার সঙ্গে মিলিত হয়ে বাধিত হয়, তারপরে দেখো বাহিত হয়, তারপর হচ্ছে উৎসেচক নালীর মাধ্যমে বাহিত হয়। হরমোন উৎপত্তি স্থলে ক্রিয়া করে না, দূরে গিয়ে ক্রিয়া করে এবং ক্রিয়ার পরে ধ্বংস হয়, কিন্তু এটা ক্রিয়ার পর অপরিবর্তিত থাকে, ধ্বংস হয় না। হরমোন রাসায়নিক বার্তাবহ রূপে কাজ করে, আর হচ্ছে উৎসেচক বার্তাবহ রূপে কাজ করে না। এই অংশগুলো আমরা লিখে দিলেই এখানে কিন্তু 5-এর 5 নাম্বার নয়, এটা 3 নাম্বারের কোশ্চেন, এইভাবে কিন্তু পার্থক্য দেবে হরমোন উৎসেচকের পার্থক্য। এবার দেখো হরমোনের 3টি বৈশিষ্ট্য, হরমোনের দুটো কাজ। হরমোনের বৈশিষ্ট্য কি? এগুলো হচ্ছে প্রোটিন ধর্মী, আমাইনো ধর্মী, লিপিড ধর্মী, স্টেরয়েড ধর্মী হয়ে থাকে। উৎসস্থলে কাজ করে না, দূরে বাহিত হয়ে কাজ করে। হরমোন কলাকোষে বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে, ক্রিয়ার পরে ধ্বংস হয়। রাসায়নিক যোগসূত্র বা রাসায়নিক সমন্বয়কারী হিসেবে কাজ করে। কি কাজ? হরমোনের কাজগুলো হচ্ছে বিভিন্ন অঙ্গতন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করা, বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যাবলী হরমোনের দ্বারা সম্পূর্ণ হয়। এই অংশগুলো কিন্তু পরীক্ষায় দেয়, এইভাবে কিন্তু পড়বে, মনে রাখবে। এর আগে আমি যে কনসেপ্ট অনুযায়ী চ্যাপ্টার ক্লাসটা করেছি ডিটেলসে, সেই ক্লাসটা একবার একটু দেখে নেবে, দেখবে ক্লিয়ার হয়ে যাবে। আজকের ক্লাস এই পর্যন্ত। অল্প সময়ে আমি তোমাদের যে ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, মূলত সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আমি আলোচনা করে দিলাম। এইভাবে আমি কন্টিনিউ ক্লাসগুলো করাচ্ছি। তোমাদের যদি ক্লাস ভালো লাগে একটি করে লাইক করবে এবং ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। এইভাবে যে ক্লাসগুলো করিয়েছি আমি প্লেলিস্ট করে দিয়েছি, দেখো প্লেলিস্ট,
সেই প্লে লিস্টে প্রত্যেকটি ক্লাস দেওয়া রয়েছে, এক এক করে তোমরা ক্লাসগুলো দেখো, তোমাদেরই কাজে লাগবে, তোমাদেরই হেল্প হবে। ওকে, আজকে সেশন এখানেই আমি শেষ করছি।